বাতিজা চাচাকে বলতে, চাচা আপনি জানেন ছোট্টকালেই আমার বাবা মারা গেছে, ছোট্টকালেই আমার মা মারা গেছে। ও চাচা আপনার ঘরে আমি লালিত পালিত হয়েছি, চাচা আপনার কি মায়া লাগে না যদি আমি আপনাকে লুঙ্গিটা খুইলা দেই? তাহলে মানুষ আমাকে থুতু দিবে, আমার গালি দিবে। চাচা আপনার কি একটু কষ্ট লাগবে না? কই বাতিজা এতই যদি তোমার কষ্ট লাগে, এতই যদি তুমি শরম করো, তাহলে ঈমান ছেড়ে দাও। ডাক দে বলে, চাচা না 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 চাচা, তাহলে শুই না রাখেন, আমি আল্লাহ তাআলাকে করে নিলাম সঙ্গী, প্রয়োজনে খুলে দিলাম আমি আমার লুঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ, ওরে ঈমানদারেরা, তোমরা ভালো করে শুনিয়া লাও, গভীর মনটা লাগাইয়া দিয়া শুনো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করব। কয় কি দিয়া পরীক্ষা করব? কয় আমি আল্লাহ তাআলা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। কয় এই জন্য যখন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে, কয় যদি কোনো ব্যক্তি এই পরীক্ষার ভিতরে 100 মার্কে নাম্বার পাইয়া যায়, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য রেখেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যদি কোনো ব্যক্তি ঈমান আর আমল লইয়া কবরের ভিতরে চলে যায়, যদি কোনো ব্যক্তি ঈমান আমল নিয়ে কবরে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। কই কেমন জান্নাত? কই দুনিয়ার ভিতরে থাকার সময় আমরা গরিব হওয়ার কারণে, বেশি টাকা পয়সা না থাকার কারণে ফলমূল খাইতে পারি না, বিভিন্ন প্রকার গোস্ত খাইতে পারি না, পাখির গোস্ত খাইতে পারি না। আল্লাহ রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে বলবো, মালিক আল্লাহ, দুনিয়াইতে আমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, অমুক জিনিসটা কিন্তু ছিল না, তবে আমরা একটু ক্যামেরার ভিতরে, ভিডিওর ভিতরে দেখেছি। ওগো মালিক, আজকে আপনি জান্নাতের ভিতরে পাঠাইছেন, জান্নাতের ভিতরে রাখছেন। ও মালিক, ওই যে দেখা যায় পাখিটা, ওই পাখিটার কি গোস্ত খাওয়া যায় না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কথাটা পৌঁছার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাথে সাথে বান্দার সামনে ফালাইয়া দিয়া দিবে। এমনি এমনি করে ভুনা তরকারি চলে আসবে। ওই কেমন জান্নাত, কই এই সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত যার যেখানে আপনি যদি থাকেন শুধু শান্তি আর শান্তি, কোনো নেতা খেতার কোনো ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই। যেই জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি, কই এই জান্নাতটা এমনি এমনি করে দিব না। কই কি দিয়া দিবেন মালিক? আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা এই জান্নাতটা দিব, তোমাদেরকে আগে পরীক্ষা করব। কি রকম পরীক্ষা হয়েছিল রে মুমিন? এ যুবক ভাই, আর একটা মানুষ নড়াচড়া করবেন না। জানেননি সাহাবায়ে কিরামের দিকে তাকাইয়া দেখেন, যেই সাহাবীটার নাম ছিল আব্দুল উজ্জা। বলেন তো নামটা কি? বললাম আব্দুল উজ্জা। আরো জোরে বলেন কি নাম? আহারে, ওই সাহাবীটা ঈমান গ্রহণ করার পূর্বে, ঈমান আনার পূর্বে জানেন অনেক বড় লোক ছিল। আহারে আসুন না সেই একটু ঘটনাটা শুনে নেই। এ বন্ধু, কোন দিকে নজর নাই। ওই
সাহাবীর নাম হইল আব্দুল উজ্জা। একদিন জানেননি ওই সাহাবীটা ছোট্ট কালেই মাটা মারা যায়। ছোট্ট কালে যখন আব্দুল উজ্জার মা মারা যায়, এবার বাবা আরেকটা বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে যখন নিয়ে চলে আসে রে, যখন দ্বিতীয় বিয়ে করে নিয়ে চলে আসে, কিছুদিন পর আব্দুল উজ্জার বাবাও মারা যায়। আব্দুল উজ্জার যখন বাবাটাও মারা যায়, এবার সৎমার কাছে আব্দুল উজ্জা অল্প একটু লালিত পালিত হচ্ছে, কিন্তু সৎমা সন্তানটাকে বোঝা মনে কইরা, আব্দুল উজ্জাকে বোঝা মনে কইরা এবার তার চাচার ঘরে দিয়ে দিয়েছে। চাচার ঘরে লালিত পালিত করার জন্য দিয়ে দিয়েছে। এই মুসলমান, যখন চাচার ঘরে সাহাবী আব্দুল উজ্জা লালিত পালিত হয়, আস্তে আস্তে কেরমে কেরমে যখন সাহাবী আব্দুল উজ্জার বয়স 17 হইতে 18 বয়স হইয়া যায়। বলেন তো 17 হইতে 18 বয়স যার আছে, বলেন তো এর লজ্জা শরম আছে কিনা? অবশ্যই ওই যুবকের লজ্জা শরম আছে। সাহাবী আব্দুল উজ্জার লজ্জা শরম আছে। একদিন আব্দুল উজ্জা তার চাচাকে বলল, চাচা গো, ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও চাচা বলেন তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো লোক নাকি খারাপ লোক? এবার তার চাচা তো ইহুদি, ডাক দিয়ে বলে, ভাতিজা, দুনিয়ার উপরে আসমানের নিচে যত মানুষ আছে, যত সৃষ্টি জীব আছে, সকল সৃষ্টি জীবের সেরা মানুষ হইল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সকল মানুষের সেরা মানুষ হইল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। চাচা, তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ও চাচা বলেন তো ওই দাওয়াতটা গ্রহণ করা যায় কিনা? চাচা বলতেছে, ভাতিজা, পছন্দ করা আরেক জিনিস, কিন্তু পছন্দ করা আরেক জিনিস, তবে নিজের বাপ দাদার ধর্মকে, নিজের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি মাইখে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করা আরেক জিনিস। ভাতিজা, না না না, ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না। ওই ধর্ম সঠিক আছে, তবে আমাদের ধর্ম ছেড়ে ভিন্ন ধর্ম গ্রহণ করা যাবে না। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, ও চাচা, যদি ওই ধর্ম সত্য ধর্ম হইয়া থাকে, তাহলে আমি কালিমার মালাটা গলায় পরে নিলাম, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার নীলফামারী জলঢাকার মুসলমান, কোন দিকে আর নজর নাই আব্বা জানরে, যে যেই জায়গার ভিতরে দাঁড়াই আছে, একটা মানুষও আর নড়াচড়া করবেন না বাবাজি। দেখেন তো কি করুন একটা ঘটনা, সাহাবায়ে কেরামের যখন ঈমান আনছে, চাচা বেদিন ডাক দেয়া বলে, এই ভাতিজা, ঈমান যে আল্লাহ জানো, ঈমান আনার কারণে তোমার উপরে কি শাস্তি হইতে পারে? এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা গো, যত প্রকার শাস্তি আসুক না কেন, আমি একবার যখন কালিমার মালাটা গলায় পরে নিয়েছি, চাচা জেনে নেন, জীবন দিব তবে ঈমান ছাড়ব না। এবার যখন বাইরা রে চাচাকে এই কথা বলছে, চাচা বলে, ভাতিজা, আমারে খাইয়া, আমাদের ঘরের খানা খাইয়া ভিন্ন ধর্ম গ্রহণ করলা। এই ভাতিজা, এই আব্দুল উজ্জা, তোমার নামে যত সম্পত্তি দেওয়া আছে, তোমার নামে যত সম্পত্তি দেওয়া আছে, ও ভাতিজা, তুমি তো ভিন্ন ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সকল ধন সম্পত্তি আমার নামে লিখে দাও। এবার ভাতিজা আব্দুল উজ্জা সকল ধন সম্পত্তি চাচার নামে লিখে দিল। সকল ধন সম্পত্তি চাচার নামে লিখে দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, চাচা গো, ধন সম্পত্তি জমি জায়গা সব আপনার নামে লিখে দিলাম। চাচা বলেন তো আরো কিছু আমার কাছে পান নাকি? এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা,
আরে আব্দুল উজ্জা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো তোমার কাছে অনেক কিছু আমি পাই। কই কি পান চাচা? বলেন না আরো আমার কাছে কি পান? কয় ও ভাতিজা, তোমার যতগুলো কাপড় আছে এগুলো তো আমার টাকায় কিনা, এগুলো তো আমার টাকার কিনা, ওই কাপড়গুলো দিয়ে দাও। কাপড়গুলো বাইরা রে, কাপড়গুলো যখন তার চাচাকে দিয়ে দিল, আবার বলতে চাচা সকল কাপড়গুলো পেয়ে গেছেননি? ডাক দে বলে ও ভাতিজা, এখনো তোমার কাছে অনেক কিছু আমি পাই। ভাতিজা অবাক হয়ে গেল, চাচা বলেন তো আরো কি জিনিস আমার কাছে পান? আমি আপনাকে ধন সম্পত্তি দিয়ে দিলাম, জায়গা জমি সব আপনার নামে করে দিলাম। বলেন না চাচা, ও চাচা আরো আমার কাছে কি পান? ভাই ভাতিজা, তোমার শরীরে যে জামাটা আছে এইটাও তো আমার টাকার কিনা। এই ভাতিজা আব্দুল উজ্জা, যেহেতু আমার টাকা দিয়ে তুমি জামা পরতেছো, ওই জামাটা খুইলা দাও, খুইলা দাও। এই মুসলমান যারা আওয়াজ শুনতেছে না তাদের দিকে তাকাবেন না, বাজান রে কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে তাকাবেন না। এই বন্ধু দেখেন তো একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? আহারে, এমন সাহাবীর করুণ ঘটনা শুনে যদি আপনার দিলটা নরম না হইয়া যায়, মনে রাখবেন, একটু মনে রাখবেন যে আপনার দিলটা গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে আপনার দিলটা পাথর হইয়া গেছে। বাজান রে, যখন চাচা বলতেছে যে তোমার শরীরের ভিতরে জামাটা খুইলা দাও, ভাতিজা এবার জামাটাও খুইলা দিল। জামাটা খুইলা দেওয়ার পর ডাক দা বলে, চাচা বলেন না আরো আমার কাছে কোনো কিছু পাবেন নাকি? এবার চাচা ডাক দে বলে, ভাতিজা, আরে আব্দুল উজ্জা, হ্যাঁ হ্যাঁ তোমার কাছে আরো অনেক কিছু পাওয়ার আছে। ওই চাচা কি আরো আমার কাছে পাবেন একটু বলেননি, একটু বলেননি। ওই তোমার পরনের ভিতরে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও তো আমার টাকা দিয়ে তুমি ক্রয় করেছো, এই লুঙ্গিটাও খুইলা দাও। দেখেন তো ঈমান আনার কারণে শরীরে কিছু নাই, জায়গা জমি সব কিছু হারাইলো। এবার চাচাকে বলতেছে, ভাতিজা চাচাকে বলতে, চাচা আপনি জানেন ছোট্ট কালেই আমার বাবা মারা গেছে, ছোট্ট কালেই আমার মা মারা গেছে। ও চাচা আপনার ঘরে আমি লালিত পালিত হয়েছি, চাচা আপনার কি মায়া লাগে না যদি আমি আপনাকে লুঙ্গিটা খুইলা দেই? তাহলে মানুষ আমাকে থুতু দিবে, আমার গালি দিবে। চাচা আপনার কি একটু কষ্ট লাগবে না? কই ভাতিজা, এতই যদি তোমার কষ্ট লাগে, এতই যদি তুমি শরম করো, তাহলে ঈমান ছেড়ে দাও। ডাক দে বলে, চাচা না 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 চাচা, তাহলে শুই না রাখেন, আমি আল্লাহ তাআলাকে করে নিলাম সঙ্গী, প্রয়োজনে খুলে দিলাম আমি আমার লুঙ্গি। আহারে যুবক, এই ঈমান আনার কারণে কখনো কখনো তোমাকে শহীদ হইতে হবে, কখনো কখনো ময়দানের ভিতরে যাইতে হবে, কখনো আবার লড়াই করতে হবে। এই যুবক প্রস্তুত থাকো, গজওয়াতুল হিন্দ থাকতেছে। কারণ দেখেছো চতুর্দিকে ইন্ডিয়ারা আমাদেরকে মারতে চায়, আমাদেরকে ধ্বংস করতে চায়। আহারে, আমার নবীর হাদিসের সাথে মিলা যায়, মিলা যায়। গজওয়াতুল হিন্দ হবে, গজওয়াতুল হিন্দ হবে, কাফের বেঈমানদের সাথে মারামারি হবে, যুদ্ধ হবে। এর জন্য যুবক এখন থেকেই প্রস্তুত থাকো, জীবন দিব তবু কাফের বেদিনদের কাছে কোশ্চিন কালো মাথা নত করব না। মুসলমান বাজানডি আমার গভীর মনোযোগ লাগাইয়া শুনেন, যখন লুঙ্গিটা খুইলা দিছে, বলেন তো বয়স কত ছিল? 17 হইতে 18 বছর। বলেন তো লজ্জা আছে কিনা? আহারে, লজ্জা শরম নাই খাই। এবার সৎ মায়ের কাছে গেছে, সৎ মায়ের বাড়ির কাছে যাইয়া ডাক দেয়, মা ও মা বাড়িতে আসো। এবার যখন
ডাক দিছে সৎমা যখন ঘরের দরজাটা খুলছে, আহারে কইরা যখন দরজাটা খুলছে, দরজাটা খুলে দেওয়ার পরে দেখে সন্তান উলঙ্গ হইয়া গেছে, শরীরে কোনো কাপড় নাই, পরনে কোনো লুঙ্গি নাই। মা এবার আসলটা দিয়া নিজের চোখটা ডাইকা ডাক দে বলে, আরে আব্দুল উজ্জা, কিরে বাবা তোর কেন এই অবস্থা হইয়া গেছে? তোর না অনেক সম্পত্তি, তুই না অনেক সুন্দর করে চলতি, দিনে দিনে পোশাক পাল্টাইতারে, কিরে বাবা তোর পরনে আজকে কেন কোনো কিছু নাই, লুঙ্গিটা পর্যন্ত কেন নাই রে বাবা? ডাক দে বলে, মা জানেননি ঈমান আনার কারণে আমার দাদা, আমার চাচা বেদিন ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা বেদিন আমার পরনে লুঙ্গিটা পর্যন্ত দিছে না। কই মা যেহেতু ঈমান আনার কারণে আমার এই রকম শাস্তি হইতাছে, ও মা তোমার বাড়িতে যদি কোনো কাপড় থাকে একটু দাও, আমি লজ্জা স্থানটা ডাইকা আমি আর এই দেশে থাকবো না, এই জায়গায় থাকবো না, আমি চলে যাব নবী মুহাম্মদের কাছে। মুসলমান ভাইরা আমার, মায়ের কাছে যখন এই কথা বলেছে, মা ডাকদা বলে, আরে সন্তান আব্দুল উজ্জা, তুই তো জানিস রে বাবা আমি তোর মা, দিন মেইলা দিন খাই, কোনো কিছু নাই, তবে থাকিস একটু ঘরের ভিতরে তল্লাশি করি, ঘরের ভিতরে খুঁজে দেখি কোনো কিছু আছে নাকি রে বাজান রে। এবার তার সন্মা ঘরের ভিতরে তন্ন তন্ন করে সব কিছু দেখলো, কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র একটি চাদর পাওয়া গেল। বাজান চাদরটা লইয়া আইছে, কয় বাবা রে তুই তো জানিস এই চাদরটা দিয়ে মাঝে মধ্যে আমি নিজেও পড়ি, বাবা এই জন্য তুই অর্ধেকটা চাদর তুই নে, আমারে অর্ধেকটা দে। এবার বাইরে অর্ধেকটা চাদর লইয়া আব্দুল উজ্জা কোনো মতন নিজের লজ্জা স্থানটা ঢাকছে, কোনো মতন নিজের লজ্জা স্থানকে ঢাকা যায়। এবার চাদরটা দিয়া লজ্জা স্থান ডাইকা মাকে বলে, মা গো বিদায় দে রে মা, আর বাড়িতে তোমার সাথে দেখা হবে না, ও মা বিদায় দাও, আমি চলে যাব আমার মায়ার নবীর কাছে। আব্দুল উজ্জা তুরবুর তুরবুর করে মদিনার মরুভূমি বালুর উপর দিয়া যায়, বালুর উপর দিয়া যায়, মাঝে মধ্যে মালিককে ডাক দিয়া বলে, ও গো আল্লাহ, ওগো মালিক দেখেন না, ঈমান গ্রহণ করার পূর্বে আমার সকল কিছু ছিল, জায়গা সম্পত্তি সব কিছু ছিল, কিন্তু ঈমান আনার কারণে আমার চাচা আমারে কিছু দেয় নাই, তবে মালিক আপনার প্রতি যেহেতু বিশ্বাস করে যে ঈমান আনেছি, মালিক জান যাবে কোনো সমস্যা নাই, আপনি আমার ঈমানের উপরে বহাল রাখিয়ে। বাইরা আমার মদিনার উপরে, মদিনার মরুভূমির উপর দিয়া যাইতেছে, আর মালিককে ডাক দেয়, এমনি এমনি কইরা চইলা গেছে আপনার আমার মায়ার নবীর দরবারের কাছে চইলা গেছে। আল্লাহু আকবার। আপনার আমার মায়ার নবী এমন সময় আসহাবে সুফফার ভিতরে সাহাবাদেরকে তালিম দিচ্ছেন, সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেছে। বাজানরে সাহাবাদেরকে কোরআন শিক্ষা দেয়। ও মুসলমান, নবীজি কিন্তু তখন পর্যন্ত ওই সাহাবী আব্দুল উজ্জার দিকে তখনও পর্যন্ত তাকায় নাই, আব্দুল উজ্জার দিকে তাকাই নাই। নবী কোরআন শিক্ষা দিতেছে, কিন্তু আব্দুল উজ্জা নবীরে দেখা বইলা ফেলাইছে, আহারে আমার জায়গা নাই, সম্পত্তি নাই, টাকা নাই, সব হারাইছি, নবীরে পাইছি। আব্দুল উজ্জা অবাক হইয়া গেছে, আহারে এত সুন্দর চেহারা মানুষ
পৃথিবীর জমিনে আমি কোনোদিনও দেখি নাই। আহারে এত সুন্দর চেহারার মানুষ নবীজি এখনো পর্যন্ত তাকায় নাই। কিছুক্ষণ পর হঠাৎ করে নবীজির দুইটা চোখ আর আব্দুল উজ্জার দুইটা চোখ যখন অ্যাডজাস্ট হইয়া গেছে, মায়ার নবীর অন্তরের ভিতরে এমনি তো আল্লাহ তাআলা মায়া দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো নবীজি আমি আপনার কলবটাকে নরম করে তৈরি করেছি। আপনার আমার মায়ার নবী যখন তাকাইছে দৌড়িয়ে আসছে, আসার পরে বলে কিরে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার কেন এই অবস্থা, কি কারণে তোমার পরনে লুঙ্গি নেই? কই নবী গো, ঈমান আনার কারণে আমার এই অবস্থা। এবার বাইরারে আমার সংক্ষিপ্ত ভাবে বলতেছি, মুসলমান ভাইরা আমার, জানেননি নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জেনে নাও, তোমরা জেনে নাও ও সাহাবায়ে কেরাম, যাদের তোমাদের একের অধিক যাদের কাছে কাপড় আছে, একের অধিক যাদের কাছে কাপড় আছে, আব্দুল উজ্জারে দাও, আব্দুল উজ্জারে দাও। এবার আব্দুল উজ্জারে কিছু কাপড় দিয়া দিছে, আব্দুল উজ্জা ঘুমায়, কিন্তু আব্দুল উজ্জা সকল সাহাবায়ে কেরাম রাতের গভীর রাতে যখন ঘুমায়, আব্দুল উজ্জা ঘুমায় না, মালিক রে জোরে জোরে ডাক দেয়। এবার কিছুদিন পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, নবী গো, আপনার সাহাবী আব্দুল উজ্জা এ পরিমাণ জোরে আল্লাহকে ডাক দেয়, এর জ্বালায় কেউ ঘুমাইতে পারে না। নবীজি ডাক দেয় বলে, ও সাহাবায়ে কেরাম, না না না, আব্দুল উজ্জারে তোমরা কেউ কিছু বলো না, কারণ সে ঈমান আনার কারণে নিজের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে আসতে পারে না। বাজানডে আমার শুনবেন নি, শেষ পর্যন্ত আছেন ইনশাআল্লাহ।